হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি ব্লগ অ্যান্ড কিচেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবারও চলে এলাম আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হলো আলু দিয়ে চিংড়ি মাছের রসা। এই আলু দিয়ে চিংড়ি মাছের রসা আমি কীভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নতুন কোনো বন্ধু যদি রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো তাহলে বন্ধুরা দেখতে থাকো। এখানে দেখো 400 গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা আমি সব খোসাগুলো ছাড়িয়ে নেবো। দেখো চিংড়ি মাছটা এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। তোমরা তো সবাই জানো চিংড়ি মাছ কীভাবে ছাড়াতে হয়। এই আলু দিয়ে চিংড়ি মাছের রসা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমার নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে, আর তোমাদের কমেন্ট পড়তে খুব ভালোও লাগে। চিংড়ি মাছের মাথায় ময়লা থাকে, সেই ময়লাটা আমি বার করে দিলাম। এবার চিংড়ি মাছের পিঠের দিকে দেখবে সরু সুতোর মতো একটা ময়লা থাকে, সেই ময়লাটাও আমি টেনে বার করে দিলাম। এইভাবে সব চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নেব। তোমরা যেভাবে ভালোবেসে আমার পাশে আছো সেভাবেই ভালোবেসে পাশে থেকো। আমিও তোমাদের পাশে সবসময় আছি। দেখো সব চিংড়ি মাছ ছাড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো চিংড়ি মাছটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। আর কি লাগছে আলু দিয়ে চিংড়ি মাছের রসা বানাতে, চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো আলু কেটে নিয়েছি, একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি একটা বড় সাইজ, একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো, কিন্তু সর্ষের তেলে করলে টেস্টটা বেশি ভালো হয়, তাই আমি সর্ষের তেলে করছি। দেখো আলুগুলো আমি এবারে লাল লাল করে ভেজে নেব। দেখো আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে, অনেকটাই লাল লাল হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার আমি একটা পাত্রে তুলে নেব। দেখো আলুগুলো আমি তুলে নিচ্ছি। সব আলু আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি বেশি ভাজবো না, চিংড়ি মাছ আমি একটু হালকা করেই ভাজবো। চিংড়ি মাছ বেশি ভাজতে লাগে না, অল্প ভাজলেই হয়ে যায়। দেখো চিংড়ি মাছটা ভাজা আমার হয়ে গেছে, চিংড়ি মাছটা আর ভাজবো না। এবার আমি চিংড়ি মাছটা তুলে নেব। দেখো সব চিংড়ি মাছ আমি তুলে নিয়েছি। ফের কড়াইটা একটু পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, ও কড়াইতে ফের সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলায় ফোড়ন দিয়ে দিলাম, 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারুচিনি। দেখো গরম মশলাটা সুন্দর একটা সেন্ট বার হয়েছে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমার ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দেখো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবার টমেটো কুচিগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটোটা গলে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব।
দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখো আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা আমি লাস্টেই দিই। দেখো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। দেখো মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আলু আর চিংড়ি মাছের সাথে মশলাটা ভালো করে আরেকটু কষিয়ে নেব। চিংড়ি মাছ আর আলুর সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার তরকারিটা ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আলু ভাজতে ভাজতেই হাফ সিদ্ধ হয়ে গেছে। আলুটা যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তাই জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে দেখব আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ভাজা মশলা অ্যাড করে দিলাম, 1/2 চা চামচ ভাজা মশলা দিলাম। ভাজা মশলাটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে দেব। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। সব শেষে 1/2 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিলাম। দেখো আলু দিয়ে চিংড়ি মাছের রসা আমার রেডি হয়ে গেছে। এবার তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। তোমরা যদি কোনো দিন আলু দিয়ে চিংড়ি মাছের এই রকম রসা না খেয়ে থাকো তাহলে একবার ট্রাই করো, দেখবে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আলু দিয়ে চিংড়ি মাছের রসা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।